আমার আজকের রেসিপি সবজি ডাল। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সবজি ডাল বানানো খুবই সহজ। গরম গরম ভাত বা রুটির সাথে এই সবজি ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আর স্বাস্থ্যের পক্ষে সবজি ডাল খাওয়া কিন্তু খুবই উপকারী। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। সবজি দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর মুগ ডালটা ভাজার সময় ক্রমাগত এইভাবে নাড়তে থাকবো, তা না হলে কিন্তু মুগ ডালটা পুড়ে যাবে। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। মুগ ডালটা একটা পাত্রে ঢেলে নেবার পর এবার 3 থেকে 4 বার খুব ভালো করে মুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 গ্লাস মতো জল। এবারে জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুগ ডালটাকে সেদ্ধ হতে দেব। এবার মুগ ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার মুগ ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মুগ ডালটাকে ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে এবার ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটাকে আমি একটা হাতা দিয়ে ঠিক এইভাবে তুলে ফেলে দেব। ডালের উপরের ফেনাটাকে ফেলে দেবার পর এবার এর মধ্যে দেব মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁপে। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এখানে পেঁপেটাকে আমি আগেই দিয়ে দিলাম। পেঁপেটা দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3 সময় ধরে পেঁপেটাকে ডালের সাথে ফুটতে দেব। মিনিট 2 পেঁপেটাকে ডালের সাথে সেদ্ধ করে নেবার পর এবার এর মধ্যে এক এক করে সবজিগুলোকে দিয়ে দেব। এবারে দিয়ে দেব এখানে 5 থেকে 6টা পটল মাঝখান থেকে কেটে নিয়েছি। বরবটিটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 8 থেকে 9টা বিনসটাকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে 250 কুমড়োটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি লম্বা করে কেটে নেওয়া একটা গাজর। এবারে সবজিগুলো দেবার পর ডালের সাথে খুব ভালো মতো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। যেহেতু এখানে ডালটা শুকিয়ে গেছে তাই এখানে আমি হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ডালের সাথে সেদ্ধ হতে দেব। মিনিট 4 সময় ধরে আমি সবজিগুলোকে ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি। এবারে সবশেষে এখানে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের ঝিঙেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর ঝিঙেটা যেহেতু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই ঝিঙেটাকে সবার শেষে দিলাম। ঝিঙেটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 আমি ঝিঙেটাকে ডালের সাথে সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর এবার সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে দিয়ে দেবো আরও 1 কাপ মতো গরম জল। কখনোই ডালে ঠান্ডা জলের ব্যবহার করবেন না, গরম জল দিলে কিন্তু ডালের টেস্টটাও খুব ভালো হবে। গরম জল দেবার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব।
ডাল আর সবজিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার অন্য একটা কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। আর সবজি ডাল রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা ফাটিয়ে আর ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা আর দেবো একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবারে আদা বাটা টমেটোটা দেবার পর 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ দিইনি, তাই এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি ডালটা দেবার পর এবার ফোড়নের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা ডাল ঘন খাবেন না পাতলা খাবেন সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করবে। আমি এখানে ডালটা কিন্তু একটু ঘনই রেখেছি। এবার দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 2 ঢাকা দিয়ে ডালটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি ডাল। গরম গরম ভাত বা রুটির সাথে এই সবজি ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।